রেশন দুর্নীতি মামলায় ইডির আজে আরও এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গ্রেপ্তার করেছে জেলবন্দি তৃণমূল নেতা শঙ্করাঢ্য ঘনিষ্ঠ বিশ্বজিৎ দাসকে। এদিনই তাকে আদালতে হাজির করানো হবে বলে জানা গিয়েছে। এ নিয়ে রেশন দুর্নীতির মামলায় চতুর্থ গ্রেপ্তার। ইডির অভিযোগ, বিশ্বজিৎ দাসের সংস্থার মাধ্যমেও রেশন দুর্নীতির কালো টাকা সাদা করা হয়েছে। মঙ্গলবার সকাল হতেই সল্টলেকের আইবি ব্লকে বিশ্বজিৎ দাসের বাড়িতে হানা দেন ইডির আধিকারিকরা। তারপর থেকেই বুধবার সকাল পেরিয়ে তল্লাশি অভিযান জারি থাকে। মঙ্গলবার বিশ্বজিৎ দাসের সঙ্গে ফোনে যোগাযোগ করেন ইডি আধিকারিকরা। বিশ্বজিৎ দাসকে বিকেল 5টার মধ্যে আইবি ব্লকের বাড়িতে আসতে বলা হয়, কিন্তু তা হয়নি। রাত 9টা নাগাদ বিশ্বজিৎ দাসকে তার নিজের বাড়িতে নিয়ে আসেন ইডি আধিকারিকরা। সম্পূর্ণ খবর জানার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে দেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। ইডি সূত্রে খবর, এই বিশ্বজিৎ দাস বনগাঁর বাসিন্দা। শঙ্কর আঢ্যা ও তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে বিশ্বজিৎ দাসের নাম উঠে আসে। তারপর মঙ্গলবার সকাল থেকে তার বাড়িতে তল্লাশি চালায় ইডি। বিশ্বজিৎ দাসের ফরেক্সেরও ব্যবসা রয়েছে, এছাড়াও তার রয়েছে আমদানি রপ্তানিরও ব্যবসা। এই সঙ্গে ইডি সূত্রের দাবি, সেখানে এই রেশন দুর্নীতির টাকা খাটানো হয়েছে বলে ইডি সূত্রে খবর। এর পাশাপাশি বাড়ির সামনে রাখা বিলাসবহুল গাড়িতে তল্লাশি চালানো হয়। সেখানে প্লাস্টিক উদ্ধার করে বাড়ির ভিতরে নিয়ে যায়। ইডি সূত্রে খবর, তল্লাশি চলাকালীন বিপুল পরিমাণে হাওয়ালা সংক্রান্ত নথি উদ্ধার হয়েছে। তারপরেই বিশ্বজিৎ দাসকে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেয় ইডি। বুধবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গিয়েছে, যে সময় তল্লাশি চলছিল সেই সময় ওই ব্যবসায়ী বাড়িতে ছিলেন না। বিমানবন্দর থেকে কার্যত তাকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। মঙ্গলবার সকালে 50 থেকে 60 জন অফিসার কলকাতার সল্টলেকে অন্তত 6টি জায়গায় তল্লাশি শুরু করেন। গত কয়েকদিনে বেশ কিছুই নথি তথ্য হাতে আসে ইডির। তারপরেই এই তল্লাশির অভিযান চালানো হয়। ইডি অফিসাররা সল্টলেকের বাড়িতে ঢোকার সময় দরজায় নক করেন। এক মহিলা বেরিয়ে এলে তাকে সার্চ ওয়ারেন্ট দেখানো হয়। বাড়ির দুটি গেটে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের পোস্টিং করে দেওয়া হয় এবং নির্দেশ দেওয়া হয় কেউ যাতে বাড়ির বাইরে বেরোতে না পারেন। মঙ্গলবার ইডির আধিকারিকরা বিধাননগর ছাড়াও মেট্রোপলিটন, মধ্য কলকাতা, পোর্ট ও বাগুইআটি এলাকায় তল্লাশি চালান। উল্লেখ করা যেতে পারে, ইডির আধিকারিকের মধ্যে জেল হেফাজত থাকা জ্যোতিপ্রিয় মল্লিক এবং শঙ্কর আঢ্যকেও জেরা করেন এবং তাদের হাতে পাওয়া তথ্য মিলিয়ে দেখার চেষ্টা করেন।